যুক্ত নির্বাচনের ভোট গণনার আরো খবর জানাতে যোগ দিচ্ছেন মুহাজির হক, যাচ্ছি তার কাছে। মুহাজির, ভোট গণনা কতদূর এগিয়েছে? ফল ঘোষণার আর কত দেরি? ফল ঘোষণার আর কত দেরি? আসলে আমরা সবাই অপেক্ষায় ফল ঘোষণার জন্য। তবে এখন পর্যন্ত যে গতিতে ফল ঘোষণা করা হচ্ছে, সেই এমন গতি চলতে থাকলে এই বিকেলের মধ্যে হয়তো বা বিকেল সন্ধ্যা নাগাদ লাগতে পারে এই ফল ঘোষণা হতে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই যে দুটি কেন্দ্রের ফল প্রকাশ করা হলো, সেই সময়টা ছিল 15 থেকে 20 মিনিট, এবং এই এরকমভাবে চলতে থাকলে বলা যেতে পারে যে বিকেল পর্যন্ত হয়তো বা লাগতে পারে, বিকেল সন্ধ্যা হতে পারে এই ফল ঘোষণা হতে। তবুও আসলে বলা যায় যে এখানের সার্বিক যে অবস্থা, ভোট গণনার যে অবস্থা, সেটা নিয়ে বলতে গেলে আমরা দেখতে পেয়েছি যে কারিগরি ত্রুটি থাকার কারণেই মূলত এখানে একটা বিশাল একটা গ্যাপ হয়ে যায় ফল গণনা নিয়ে, এবং যেটা নিয়ে আসলে প্রার্থী থেকে শুরু করে কম বেশি সবাই খুবই ক্ষিপ্ত। তবে আমি যদি একটু ফলাফলের বিষয়ে আসি, তখন আসলে আপনি যেমনটা বলছিলেন যে শিবির সমর্থিত প্যানেল তিনি এগিয়ে আছেন। এখন পর্যন্ত এখানে 8টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। 8টি কেন্দ্রের ফলাফলে শুধুমাত্র একটি কেন্দ্র, যে ফিনান্স বিভাগ, যে ফিনান্স বিভাগে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী রাকিব, তিনি এগিয়ে আছেন। শুধুমাত্র একটি কেন্দ্রই আমরা দেখতে পেয়েছি ফিনান্স বিভাগ, সেখানে ছাত্রদল সমর্থিত যে ভিপি প্রার্থী রয়েছে রাকিব, কে এম রাকিব, তিনি এগিয়ে আছেন প্রায় 100-রও বেশি ভোটের ব্যবধানে। এবং বাদবাকি যে পদগুলো ছিল 21টি পদে, সেই প্রত্যেকটা বেশিরভাগ পদেই আমরা দেখতে পেয়েছি শিবির সমর্থিত প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তাদের 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 ভোট বেশি। এবং এখন পর্যন্ত এখানে যদি বলি, মূল লড়াইটা বা মূল প্রতিদ্বন্দ্বী কিন্তু আসলে ছাত্রদল, ছাত্র শিবির। এছাড়া অন্যান্য যারা রয়েছেন তাদের ভোট সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে ভালোই ব্যবধান রয়েছে, এবং স্বতন্ত্র যারা রয়েছেন, এখন পর্যন্ত আমরা এরকম উল্লেখযোগ্য স্বতন্ত্র কোনো প্রার্থীর এখন পর্যন্ত তথ্য পাইনি, হয়তো বা পেলে আমরা আপনাদেরকে জানাতে পারবো। এবং সার্বিকভাবেই আসলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় যুক্ত নির্বাচন, আমরা জানি যে ডাকসু, জাকসু, এই প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনেই কিন্তু ফলাফল পেতে আসলে সবারই কম বেশি ভোগান্তি পোহাতে হয়েছে। গণমাধ্যম কর্মীর কথা বলেন অথবা সাধারণ যারা প্রার্থী রয়েছেন তাদের, সব মিলিয়ে সবারই ভোগান্তি পোহাতে হচ্ছে, এবং সেই ভোগান্তির পরই আসলে এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর আসলে ফলাফল আমরা পেয়ে থাকি। তবে জাকসু নির্বাচনে যেরকম আমরা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পেয়েছি, এখন পর্যন্ত এখানে কোনো ওই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা, এসব কিছু আমরা ফলাফল বিষয়ে আমরা দেখতে পাইনি। সার্বিকভাবে তো সব মিলিয়ে আসলে বলা যেতে পারে আমাদের। আপনাকে যুক্ত নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।